ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের দেখিয়ে দিব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 136 পৃষ্ঠার যে দেওয়ালিকে বানায় কাজটা আছে, কাজটার নমুনা উত্তর। আমি চেষ্টা করছি খুব সহজেই তোমাদের কিভাবে একটা দেওয়ালকে প্রতি বানাতে হয়, কি কি লাগবে সব বুঝে দেওয়ার জন্য। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তোমাদের এই যে কাজটা আছে পুরো কাজটা তোমরা বুঝতে পারবা কি কি লাগবে, কি কি করতে হবে। দেখো এখানে কি বলছে, এখানে বইয়ের মধ্যে দেওয়ালকে প্রতি বানাই। আগের পরিচ্ছেদগুলোতে তোমরা গল্প, কবিতা ও প্রবন্ধ লিখতে শিখেছিলে। আমরা এই অধ্যায়ের মধ্যে আমরা গল্প পড়ছি, কবিতা পড়ছি, প্রবন্ধ পড়ছি, আমরা নাটক পড়ছি, কিন্তু নাটক কথা এখানে উল্লেখ করা নাই। গান পড়ছি, গানের কথা এখানে উল্লেখ করা নাই। এখানে তিনটি বিষয় উল্লেখ করছে: গল্প, কবিতা ও প্রবন্ধ। তখন তোমরা যেসব গল্প, কবিতা, প্রবন্ধ বানিয়ে বানিয়ে লিখেছিলে, মানে যেগুলো তোমরা নিজেরা নিজের ভাষা লিখছো, বানা লিখছো, সেগুলো নিয়ে দেওয়াল পত্রিকা তৈরি করো। ওগুলো দিয়ে কি এরকম একটা দেওয়াল পত্রিকা তৈরি করবা। এই কাজের জন্য শিক্ষক তোমাদের কয়েকটি দলে ভাগ করে দেবেন। প্রতি দল থেকে একটি করে দেওয়ালের পত্রিকা তৈরি হবে। টিচারে তোমাদেরকে দলে ভাগ করে দিবে, প্রতি দল মিলে 3 জন নিয়ে 4 জন নিয়ে দল করে দিবে। ওই দলে একটা করে কি করবে, পত্রিকা তৈরি করবে তোমরা। মূল বইয়ের নির্দেশনা। এখন আমাদের দেখতে হবে দেওয়ালকে জিনিসটা কি। আমি তোমাদের কিছু ছবি দেখাই, তাহলে বুঝতে পারবো দেওয়ালকে জিনিসটা কি। দেওয়াল পত্রিকাকে দেওয়ালিকে বলে, এটা মাথায় রাখো। এটা একটা দেওয়ালিকার ছবি, দেওয়াল পত্রিকার ছবির নমুনা। এটা দেখি না তোমরা, এরকম একটা জিনিস তৈরি করতে হবে। এখানে পিছনে সাদা পেপার দেওয়া হয়েছে, তোমরা ইচ্ছে করলে এখানে তোমাদের মতো অন্য একটা কালার দিয়ে তোমার যার যার যে জিনিস লিখবা। এই যে দলের মধ্যে কেউ কবিতা লিখবা, কেউ প্রবন্ধ লিখবা, কেউ ছড়া লিখবা, যার যার লেখাগুলো কি করবা, এনে ঘাম দিয়ে আঠা দিয়ে লাগা দিবা। তাহলে তোমাদের দেওয়ালিকে তৈরি করতে হলে কি লাগবে, তোমার দেওয়ালে তৈরি করতে হলে তোমাদের একটা কালার পেপার লাগবে বড়। ওটার উপর তোমরা তোমাদের লেখাগুলো কি করবা, লেখি লেখি ঘাম দিয়ে লাগা দিবা। এটা হইতে পারে, আবার এরকমও করতে পারো তোমরা। এই ডিজাইন দিয়ে তোমার দেওয়াল পত্রিকা করতে পারো। একটা বড় আর্ট পেপার দিলা, পাশে একটু ডিজাইন করে দিলা, এরপর তোমাদের লেখাগুলো লিখে, মানে যা আধা আধা কাগজে লিখে ঘাম দিয়ে আঠা দিয়ে লাগা দিবা এখানে। এটা একটা দেওয়াল পত্রিকা। এটা এটা একটা ডিজাইন। আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের বুঝার জন্য দেওয়াল পত্রিকার জিনিসটা কি। এরকম একটা ডিজাইন করতে পারো তোমরা চাইলে। তোমাদের যে পেজটাতে তোমরা দেওয়াল পত্রিকা বানাবা, পাশে দিয়ে এরকম কি করতে পারো, ডিজাইন করতে পারো। এটা তোমরা কাগজ কেটেও করতে পারো, অথবা তোমার সাইন ফ্যান দিয়ে করতে পারো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে জিনিসটা দেওয়ালের জিনিসটা কিরকম। তাহলে এটা তো বুঝতে পারছো জিনিসটা, যে একটা আর্ট পেপার মধ্যে তোমার লেখাগুলো ঘাম দিয়ে লাগাইতে হবে। একটা বড় এক কালারের আর্ট পেপার নিবা, ওখানের মধ্যে তোমার বিভিন্ন কালার কাগজ মধ্যে তোমার লেখা, কবিতা, গল্প এগুলো লিখেই লাগাতে হবে। এটা বলে কি দেওয়ালিকা। যেমন এটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবা। হ্যাঁ, এটা এই নমুনা অনুযায়ী তোমার তৈরি করতে পারবা কিভাবে করতে হবে। এখন কথা হলো যে আমি কি কি লিখবো এখানে লেখাগুলো, আমি ওটা দেখা দিচ্ছি তোমাকে নমুনা উত্তর হিসেবে। দেওয়াল পত্রিকায় একটা নমুনা উত্তর দিচ্ছি আমি তোমাদেরকে। তোমরা এর আগে দেখছো বইয়ের মধ্যে কি বলছে আমাদেরকে, গল্প, কবিতা, প্রবন্ধ, অন্য কিছু কিন্তু বলো নাই তোমাদেরকে। তোমার দেওয়াল পত্রিকার মধ্যে অনেক কিছু আসতে পারে, এটা টিচার যদি বলে দেয় অনেক কিছু আসতে পারে, কিন্তু বইয়ের মধ্যে তোমাদের 3টে বিষয় উল্লেখ করছে: একটা গল্প, একটা কবিতা, একটা প্রবন্ধ নিয়ে। গল্প, মিথ্যে বলা বিপদ। এখানে দেখি দেখি তোমরা গল্পটা লিখে নিতে পারো। এটা তোমার নমুনা উত্তর হিসেবে তুমি লিখতে পারো এটা। আর এটা স্টাডি করলে তুমি নিজেই বুঝে ফেলবা। এক রাখাল জঙ্গলে পাশে গরু চড়াতো। একদিন তার একটু মজা করবার ইচ্ছে হলো, তাই সে অকারণে সাজাতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও। গ্রামবাসীরা তাকে বাঁচাতে লাঠি সোঁটা নিয়ে ছুটে এলো। তাই দেখে রাখাল হু হু করে হেসে উঠলো। আবারও একদিন রাখাল এমনভাবে চিৎকার করলো, সেই দিনও গ্রামের লোকজন লাঠি হাতে ছুটে এলো। রাখাল সেই দিনও সবাইকে বোকা বানানোর আনন্দে হু হু করে হাসলো। এরপর আরো একদিন রাখাল বাঘ এসেছে, বাঁচাও বলে অনেক চেঁচামেচি করলো। সেদিন আর কেউ এলো না, বাঘ কিন্তু সেদিন সত্যি এসেছিল। এটা একটা ছোট গল্প। একটা ছোট গল্প তোমার মতো তুমি খাতা লিখতে পারো। লিখি তুমি এটা তোমার যে দেওয়ালিকা বড় আর্ট পেপারটা ঠিক করছো, ওখানে তোমার লেখাটা গান দিয়ে লাগাতে পারো। আমি একটা নমুনা উত্তর দিলাম কবিতার জন্য। দেখো কবিতাটা হলদে পাখির বিয়ে। এখানে তোমার নাম লিখবে, তুমি তুমি যে কবিতা লিখবা এরকম
এখানে তোমার নাম লিখে দিবা তুমি। এটা কিন্তু আমার লেখা না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে একটা নম্বর উত্তর দিলাম। এটা তুমি এটা নিজের মতো করে কি করবা, কবিতা লিখবা। হলদে পাখি, হলদে পাখি, হলদে পাখি বিয়ে, বিয়ে খেতে আসবে শালিক রাঙা পালকি নিয়ে, মনে আসবে গয়না পরে কপাল তার টিপ, জোনাক সে জ্বলবে করে আলো এই প্রদীপ, নাচবে ময়ূর ফেকম মেলে সাজবে নিয়ে বর, বাবু পাখি সাজিয়ে দিবে তাদের বাসর ঘর, মাছ সঙ্গে আসবে সে যে টুনটুনি যে কাজী, হলদে পাখি এবারে বলো বিয়ে কি তুমি রাজি। এই কবিতাটার মতো তুমি একটা কবিতা বানায় লিখতে পারো। এরকম একটা কবিতা তুমি লিখে ওটাকে কি করবা, তোমার যে কাজ দিবে ওই কাজের মধ্যে দেয়াল প্রতি তৈরি করবে, ওখানের মধ্যে লাগাবা। বাংলাদেশে পুরাকীর্তি নিয়ে একটা প্রবন্ধ লিখলাম, তোমরা এখানে দেখে এটা এটা লিখতে পারো। তোমরা চাইলে তোমার যদি প্রবন্ধ হিসেবে এটাও তোমরা লিখতে পারবা। ভূমিকা, একটা রচনা ভূমিকা হয়, তোমরা যেহেতু ক্লাস 6-এ পড়ো তোমার ভূমিকা লিখতে পারো, কিন্তু আমি বলবো যারা 9-10-এ পড়ে ওরা ভূমিকা না লেখা ভালো। ভূমিকা, এরপরে মহাস্থান অবস্থান, এটা কোথাও অবস্থিত আমি রিডিংটা পড়লাম না, তোমরা এখানে দেখে লিখে নোট করে নিবা। এরপর মহাস্থানগড় ইতিহাস, এখানে দেখে তোমরা নোট করে নিবা। এখান থেকে আমি রিডিং করে বুঝতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি বুঝালাম না। মহাস্থানগড়ের বর্তমান রূপ, এটা একটা প্যারা, এটাও দেখে লিখবা তোমরা। এখানে তোমরা এটা দেখে লিখে নিবা। এরপর আছে উপসংহার, অবশ্যই এটা তোমাকে উপসংহার লিখতে হবে, মানে শেষ ক্লোজিং লিখতে হবে। হ্যাঁ, প্রাচীন নিদর্শন আমাদের সভ্যতা দেশে বহন করে একটি জাতির ইতিহাসকে বাঁচিয়ে রাখে। সুদূর অতীত ইতিহাসের পাতা মহাস্থানগড় থাকলেও মানুষ তাকে ভুলেনি। আজও বহু পর্যটক, বহু গবেষক, বনভোজন পার্টির আনাগোনায় ও ভিড়ে মহাস্থানগড় চাঞ্চলতা, আনন্দ, উল্লাসে মুখরিত। এসব পুরাকীর্তির যথাযথ তত্ত্বাবধান একান্তভাবে দরকার। এটা ছিল তোমার কি, তুমি যে প্রবন্ধ লিখছো এটা ক্লোজিং, ক্লোজ দিয়ে উপসংহার দিয়ে শেষ করবে। এটা এই তিনটে জিনিস লিখে তোমরা আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি ওই ডিজাইন অনুযায়ী একটা বড় আর্ট পেপার নিবা, এই যে এভাবে একটা বড় আর্ট পেপার নিবা, এভাবে তোমরা একটা ডিজাইন করে দেওয়াল পত্রিকা তৈরি করতে পারো। আশা করি তোমরা এতে তোমাদের যে 134 পৃষ্ঠার যে কাজটা আছে দেওয়াল পত্রিকা তৈরি করার জন্য তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।